দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গোপালগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো গোপালগঞ্জ জেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের যে সমস্যা, এর সমাধান উত্তরণে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করছে নীতি নির্ধারকরা সেসব বিষয়। আমার সঙ্গে যুক্ত আছেন গোপালগঞ্জ জেলাবাসী, কথা বলবো তাদের সঙ্গে, জানার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, এই গোপালগঞ্জ শহরটাকে কিভাবে ঢেলে সাজানো যায়, কিংবা কি কি ধরনের ভোগান্তিতে পড়তে হয় আপনাদের? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 15 বছর গোপালগঞ্জ জেলা দেশের রাষ্ট্রপ্রধানে গোপালগঞ্জ জেলায় ছিলেন এবং আমার মনে হয় তিনি চেষ্টা করেছেন, কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। তার বহিঃপ্রকাশ আপনারা নিজেরাই দেখেছেন। আপনারা গোপালগঞ্জে আজকে ঢুকেছেন, গোপালগঞ্জের আপনি যে রাস্তাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, পাশে দাঁড়িয়ে আছি, এটা গোপালগঞ্জের প্রধান সড়ক। এই সড়কে যে যানবাহনের যে যানজট যে প্রকট আকার ধারণ করেছে, এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এর থেকে উত্তরণের একটি পথ হচ্ছে রাস্তাগুলোকে প্রশস্ত করতে হবে এবং বাইরের জেলা থেকে যেসব ছোট ছোট যানবাহনগুলো আছে, এগুলো ধরেন চাপল ব্রিজের থেকে কুয়াডাঙ্গা বা পুলিশ লাইন পর্যন্ত আমাদের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ওয়ান ওয়ে করে দিতে হবে। ওয়ান ওয়ে করে দিয়ে রাস্তার ওই পাশে একটি লেকের পাড় দিয়ে আরেকটি রাস্তা আছে, ওটা যদি দুইভাবে চালু করে তাহলে আমার মনে হয় যানজট নিরসন করা সম্ভব। গোপালগঞ্জ জেলা শহরের এই প্রধান সড়ক বাদে আপনি যদি ভিতরের কোনো রাস্তায় যান তাহলে আপনার নাবিশ্বাস উঠে যাবে। এত সরু রাস্তা এবং এত যানজট গোপালগঞ্জে, বাইরের থেকে মানুষ মনে করে যে গোপালগঞ্জ একটা সোনার শহর, কিন্তু গোপালগঞ্জে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে ABC 3টে গ্রেড আছে, এটা সিতেও পড়ে না জেলা শহর হিসাবে। আপনার কাছে অবশ্যই পরবর্তী সময় আসবো। আপনার কাছে একটু জানতে চাই, পানির সংকট আছে কিনা, সুপেয় পানি বা ওয়াসার যে লাইন পানি রয়েছে সেগুলো নিয়ে। গোপালগঞ্জে পানির সমস্যা দীর্ঘদিনের। এই পানির সমস্যার সমাধানের জন্য অতীতেও চেষ্টা করেছে, কিন্তু মূলত যেসব যন্ত্রপাতি কেনা হয় এগুলো আসলে অতি নিম্নমানের, যার কারণে পানির মেশিনগুলো কিছুদিন সাপ্লাই দেওয়ার পরে অকার্য হয়ে যায় এবং পানি সরবরাহের যে ব্যবস্থা খাল নদী নালা থেকে এইগুলো খুব স্বল্পত কচুরি পানা এবং বিলের পানিতে আটকে যায়, যার কারণে পানির রাস্তাগুলো ভরে যায় মাটিতে, প্রবেশ করে নোংরা পানি, ময়লা আবর্জনা। বাসায় যে পানির লাইনটা আছে সেটা খাওয়ার যোগ্য? এটা অবশ্যই মনে করেন যে খুব দুর্গন্ধযুক্ত এবং এর মধ্যে বিভিন্ন পোকামাকড়, খাবার জন্য সম্পূর্ণ অনুপযোগী। এবং গোপালগঞ্জের ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও খুবই খারাপ। সার্বিকভাবে উন্নয়ন যতটা হয়েছে দুর্নীতিও একই গতিতে চলেছে, যার কারণে উন্নয়ন দৃশ্যমান হয়নি। যতটা দৃশ্যমান হয়েছে তার পুরোটাই এখনও অকার্য অবস্থায় আছে। অসংখ্য ধন্যবাদ। এখানে আরও কয়েকজন আছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, তারাও একটু যুক্ত হবেন। আর কি ধরনের সমস্যা আছে ছোট করে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদৌ আসলে একটা কথা বলতে হয় যে কিছুদিন আগে যখন লাস্ট মেয়র সাহেব যখন তার প্রচার চালালেন, তখন উনি একটা কথা বলেছিলেন যে ওনার আগে 5,000 কোটি টাকা নাকি বরাদ্দ হয়েছিল। উনি নিজেই বলেছিলেন যে কোনো একটা ওয়ার্ডে, এই পৌরসভার কোনো একটা ওয়ার্ডে হেঁটে পর্যন্ত যাওয়া যায় না, অর্থাৎ তাহলে টাকাগুলো গেল কোথায়? আর একটা জিনিস দেখছেন যে এই যে সড়কটা 17 বছর পর্যন্ত বিগত সরকার সবেমাত্র সড়কটার কাজ কিছুটা এখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই। তার মানে আমি বলতে চাচ্ছি যে বিগত দিনে যা কিছু ঘটেছে, যত টাকা এসেছে, এটা প্রপার ওয়েতে ব্যয় হয় নাই, জনস্বার্থে কোনোটাই এটা করা হয় নাই, যার একটা মারাত্মক একটা দুরবস্থা এখন আমরা ভোগ করছি। তার ভিতরে পানির সমস্যা অন্যতম, যে এই যে যানজট অন্যতম, এমনকি এখানে যে পানির যে ব্যবস্থাটা দুর্গন্ধ। এবং এখানে ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের।